ক্রিকেট নিয়ে একটা নোংরা রাজনীতি চলতেছে। বিসিবি সভাপতির পদত্যাগ চাই আমি, তামিমের না। তামিম ইকবাল খান অবসর নিয়েছেন এবং এই অবসরের যে ঘোষণা, এই ঘোষণাকে কেন্দ্র করে যারা তামিম ভক্ত রয়েছে, বিশেষ করে যারা ক্রিকেট প্রেমিক দর্শক রয়েছে, তাদের মধ্যে এক আসলে এই বিষয়টি তারা কেমনভাবে দেখছেন, আমরা একজন জেনে নেবেন দর্শকের কাছ থেকে। তামিম ইকবাল খান যে অবসর নিয়েছেন, অবসরের ঘোষণা দিয়েছেন, এই বিষয়টা আপনি কেমনভাবে দেখছেন? আমি একবারে এটা ভালোভাবে নিচ্ছি না। এই অবসরের পিছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে? এটা ম্যাক্সিমাম রাজনীতি কারণ। তামিমের মতো ব্যাটসম্যান বিশ্বকাপের আগে যে অবসর নিলেন, আসলে একদম বাংলা ক্রিকেট প্রেমিক দর্শক হিসেবে মানে আপনার প্রতিক্রিয়াটা কি? এর আমাদের দেশের জন্য খুব অশুভ আর কি, ভালো লক্ষণ না। কারণ এর অতীতেও এগুলো অধিনায়ক ছিল, তারাও এইভাবে চলে গেছে, বিদায় হয়ে চলে গেছে। ক্রিকেট নিয়ে একটা নোংরা রাজনীতি চলতেছে। এটা আসলে এই বিসিবি সভাপতির পদত্যাগ চাই আমি, তামিমের না। অতীতে নাসির হোসেন, তারপরে আমরা মাশরাফি, আরও ভালো ভালো ক্রিকেটার তারা আসুক, তারা ভালো করে ক্রিকেট খেলুক, এ দেশের জন্য তারা ভালো কিছু করে আসুক, এটা চাই। ক্রিকেট নিয়ে দেশে কেন রাজনীতি হবে? আমি এই বিসিবির সভাপতির পদত্যাগ চাই, কিন্তু তামিম আবার ফিরে আসুক। তামিম ইকবাল এবং বিসিবি সভাপতি সহ কোচ হাতুড়ি সিংয়ের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে শোনা যাচ্ছে। তো একদম ক্রিকেট প্রেমিক দর্শক হিসাবে, বাংলাদেশি হিসাবে, তামিম ফ্যান হিসাবে এটা আপনার চোখে কেমন বিষয়টি? আমার কাছে একবারে এটা পছন্দ হচ্ছে না। কোচকে নিয়ে কিছু বলবেন যে এই বিষয়ে কোচের কি কোনো হাত আছে কিনা? না, কোচের হাত নাই। এ বিদেশি লোকে ভাড়ায় ডে আজ কাল নাই, 6 মাস পরে থাকবে না। এটা এই দেশে যারা রাজনীতি করে, এর সাথে এই রাজনীতি ঢুকে গেছে খেলার ভিতরে। আমি মনে করি রাজনীতি দলমত নির্বিশেষে সবার উদ্দেশ্যে তামিমকে আবার ফিরে আনা হোক এবং এই দেশের জন্য ভালো কিছু করুক। দেশের কৃতি সন্তান যারা আছে, ক্রিকেট প্রেমী যারা আছে, সবাই তামিমের এই জিনিসটাকে ঘৃণা চোখে দেখতেছে, মন থেকে এটাকে কেউ মেনে নিতে পারতেছে না। তামিম আবার ফিরে আসুক, তামিম ইকবাল খান আবার বাংলাদেশ টিমে খেলবে, তো এটা কি আদৌ সম্ভব কিনা আপনি কি মনে করছেন? এটা মাননীয় প্রধানমন্ত্রী উনি হয়তো তাকে বললে উনি খেলতে পারে। তারপরে আমি বিশেষ করে আমি তামিম মাশরাফিরও সাপোর্ট, মাশরাফিও খেলুক দলে। মাশরাফির সাথে অনেক রাজনীতি হয়েছে, অনেক কিছু হচ্ছে ভিতরে ভিতরে, এগুলো আসলে এই দেশের জন্য ঠিক না। এরকম বিসিবি সভাপতি আমাদের দরকার নাই তো, যেটা দেশের ভালো ভালো খেলোয়াড় ধরে যাচ্ছে, উনি বিসিবিতে বসে দেশের লাভ কি? উনি কি দেশের জন্য কোনো সুনাম বয়ে আনতে পারবে? আনবে তো খেলোয়াড়রা। আসন্ন ওয়ার্ল্ড কাপ নিয়ে কি আপনার কোনো কথা আছে কিনা বা কোনো মেসেজ রয়েছে কিনা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য? ভালো ভালো খেলোয়াড় যদি ওয়ার্ল্ড কাপে খেলতে না পারে, অবসরে যায়, তখন আর ভালো কিছু কি আশা করব? ভালো ম্যান দিয়েই তো ভালো কিছু আশা করা যায়। তার অভিজ্ঞতা আছে, সে 3-4টে ওয়ার্ল্ড কাপ খেলছে, এবার সে ভালো কিছু করবে চিন্তা ভাবনা আমরা করতেছি। দেশের জন্য ভালো কিছু করবে, এটা তো আমরা আশাবাদী। তামিমকে কি কিছু কিছু আপনার বলার আছে কিনা, যদি তামিম ইকবালকে এখন সামনে আমি অনুরোধ করব যে তার ভিতরে যদি কোনো কথা সে থাকে সেটা মিডিয়াতে প্রকাশ করুক এবং সে আবার খেলায় ফিরে আসুক। সাধারণ মানুষের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, তার এখনও দেশের জন্য অনেক কিছু দেওয়ার আছে। সে তার বয়স অতটা হয় নাই, কারণ ভারতে বিভিন্ন অস্ট্রেলিয়া আরও ভালো ভালো খেলোয়াড় আছে, তামিমতে অনেক সিনিয়র, তারা এখনও খেলে যাচ্ছে। সুতরাং তামিম এখনও খেলতে পারে, আরও 2 টাইম খেলতে পারবে সে, আমি মনে করি। দর্শক, আমরা কথা বলছিলাম এমন একজন দর্শকের সঙ্গে যিনি বাংলার ক্যাপ্টেন তামিম ইকবাল খানের একজন ফ্যান, তিনি ক্রিকেট ফ্যান। তিনি চান দেশের স্বার্থে হলেও যেন তামিম ইকবাল আবারও খেলায় ফিরে আসেন। তিনি যে অবসরের ঘোষণা দিয়েছেন, সেই অবসরের ঘোষণাকে তিনি প্রত্যাখ্যান করে আবার ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে আবারও ফিরে আসবে, এমনটাই মনে করছেন ক্রিকেট প্রেমিক দর্শক। আসলে তামিম ইকবাল মান অভিমানের কারণে মনে হয় অবসরে গেছেন। না তো ওয়ানডে, ওডিআই, টেস্ট, T20 3টাতে ভালো খেলতো। আমার ফেভারিট ক্রিকেটারে তামিম ইকবাল, কিন্তু উনি হয়তো কোচের সাথে না হলে বোর্ড সভাপতির সাথে মান অভিমান করে হয়তো অবসর নিছে। আমার কাছে যেটা মনে হচ্ছে এটা আর কি। তামিম কি আবার ফিরতে পারেন, কি মনে হয় আপনার? আমাদের তো চাওয়া তামিম যেন তার অবসরটা ভেঙে আবারও জাতীয় দল, ন্যাশনাল টিমে খেলে, এটাই আমাদের চাওয়া আর কি। এই যে অবসর নিলেন, এই জন্য কি অফ ফর্মে দেয় না পাপন বা কোচ হাতুড়ি সিংয়ের কোনো অবদান রয়েছে অবসরের পিছনে? ক্রিকেট প্রেমিক দর্শক হিসাবে আপনি কি মনে করছেন? আমার তো মনে হয় তামিম ইকবাল অবশ্যই ভালো ব্যাটার। ও ফর্মে থাক আর অফ ফর্মে থাক, ও তো ফর্মে তো আগে ছিল, এখন হয়তো ওনার ফিটনেস নিয়ে কথা চলতেছে, এই জন্য হয়তো উনি একটু নার্ভাস হয়ে আছে। হয়তো কোচিং স্টাফের সাথে কিছু হয়েছে, এই জন্য অবসরে গেছে আমার মনে হইতেছে।
আসন্ন ওয়ার্ল্ড কাপ নিয়ে কি বাংলাদেশ টিমের জন্য কিছু বলার আছে নাকি? আসন্ন ওয়ার্ল্ড কাপে তামিম ইকবালকে খুবই মিস করবে সবাই। ওনার ক্রিকেট খেলাটা উনি না থাকলে দল, আশা করি দল ভালো খেলবে, তাও তামিমের অভাব অন্য কোনো ক্রিকেটার পূরণ করতে পারবে না। আমি এটা ভালোভাবে নিচ্ছি না, কারণ আমাদের ক্রিকেট বোর্ডের গাফিলতির জন্য এরকম হচ্ছে। কারণ প্রতিটা লোক এর আগে যারা নিছে এই একই অবস্থা, তাদেরকে মূল্যায়ন করা হয় না। তো যেভাবে অবসরগ্রহণ করার কথা ছিল সেভাবে কেউই করে না। এই আমি মনে করি এটা ক্রিকেট বোর্ডের গাফিলতি। তামিমের অবসরের পিছনে কি কারণ থাকতে পারে? আর কি কোনো শুধু কি অফ ফর্ম কারণ নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? তার ফরম একবার ওঠে একবার নামে, এই জন্য হয়তো ভাই অনেক সময় দলে চান্স পায় না, এই জন্য এই রাগে কষ্টে ক্ষোভে হয়তো বা অবসর নিচ্ছে। তামিম কি আবার ফিরে আসুক, এটাকে আপনি চান? চাই ফিরে আসুক, কারণ সে ভালো ব্যাটসম্যান, সে একদম ভালো ওপেনিং, সে আসুক, আমরা এটা চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।